নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ স্বামীজিকে নিয়েই তার কিছু বাণী ব্যাখ্যা করে শোনাচ্ছি। চিন্তাই আমাদের কর্মপ্রবৃত্তির প্রেরণা শক্তি। মনকে সর্বোচ্চ চিন্তা দ্বারা পূর্ণ করিয়া রাখো। দিনের পর দিন ওই সকল ভাব শুনিতে থাকো। মাসের পর মাস উহা চিন্তা করিতে থাকো। প্রথম সফল নাই বা হলে ক্ষতি নেই। এই বিফলতা সম্পূর্ণ স্বাভাবিক। ইহা মানব জীবনের সৌন্দর্য। এরূপ বিফলতা না থাকিলে জীবনটা কি হইত? যদি জীবনে এই বিফলতাকে জয় করিবার চেষ্টা না থাকিত, তবে জীবন ধারণ করবার কোনো মূল্যই থাকিত না। উহা না থাকিলে জীবনে কবিত্ব কোথায়? এই বিফলতা, এই ভ্রম থাকিলই বা। গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনো মানুষ হয় না। অতএব বার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নাই। সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো। আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আর একবার চেষ্টা করিয়া দেখো। সর্বভূতে ব্রহ্মদর্শনই মানুষের আদর্শ উদ্দেশ্য। যদি সকল বস্তুতে তাহাকে দেখিতে না পারো, অন্তত যাহাকে সর্বাপেক্ষা ভালোবাসো, এমন এক ব্যক্তির মধ্যে তাহাকে দর্শন করিতে চেষ্টা করো। তারপর আর এক ব্যক্তির মধ্যে এরূপে অগ্রসর হইতে পারো। আত্মার সম্মুখে তো অনন্ত জীবন পড়িয়া রইয়াছে। অধ্যাবসায়ের সহিত চেষ্টা করিলে তোমার শুভকামনা পূর্ণ হইবেই হইবে। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।